হাই হ্যালো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ফার্স্ট কোশ্চেনে চলে যাই। ন্যায় লীলাবতী কার লেখা? ন্যায় লীলাবতী বল্লভাচার্যের লেখা। ধর্মকীর্তি ন্যায় বিন্দু, ধর্মকীর্তি হচ্ছে ন্যায় বিন্দুর লেখা। 2 নম্বর কোশ্চেনে নিচের বিকল্পগুলি কোনটি ব্যবহারিক নীতিবিদ্যার শাখা নয়? ব্যবহারিক নীতিবিদ্যার শাখা হচ্ছে চিকিৎসা সংক্রান্ত নীতিবিদ্যা, ব্যবসা সংক্রান্ত নীতিবিদ্যা, রাজনীতি সংক্রান্ত নীতিবিদ্যা। এর মধ্যে সি হচ্ছে নীতিবিদ্যা, ব্যবহারিক নীতিবিদ্যার বিষয় নয়, শাখা নয়। ন্যায় বৈশেষিক দার্শনিকদের মতে দ্রোণকের কারণ হল পরমাণু সংযোগ, এটি অসমবায়ী কারণ। বলছে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সত্য নয়? বৌদ্ধরা স্রষ্টা ঈশ্বরে বিশ্বাসী? নৈয়ায়িকরা ঈশ্বরকে জগতের কারণে কর্তারূপে বিশ্বাস করেন? সাংখ্যরা বিশ্বাস করেন যে জগৎ প্রকৃতির বিবর্তিত রূপ? চার্বাকরা ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করেন। তো এর সঠিক উত্তর হচ্ছে বৌদ্ধরা স্রষ্টা রূপে ঈশ্বরকে বিশ্বাস করে না, কারণ ওরা নাস্তিক দার্শনিক। পরের কোশ্চেনে চলে যাই। বলছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি বহু সংস্কৃতিবাদকে নির্দেশ করে না? এটি একটি উৎকৃষ্টতর নীতি যা পার্থক্যের সুযোগ এনে দেয়। আর হচ্ছে এটি চরম ব্যক্তি স্বাতন্ত্র্যকে গুরুত্ব দেয়। এটা ভুল কথা। ব্যক্তি স্বাতন্ত্র্যকে যেমন গুরুত্ব দেয় না, তেমন কিন্তু ব্যক্তির যে ভাগাভাগি ব্যাপারটা, এটাও সাপোর্ট করে না। বলছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ব্যতীত অন্যগুলি গণতন্ত্রের প্রকার? লঘু গণতন্ত্রটা হচ্ছে গণতন্ত্র প্রকারের মধ্যে পড়ে না। গণতন্ত্র 2 প্রকার, পরোক্ষ এবং প্রত্যক্ষ। পরোক্ষ গণতন্ত্রকে প্রতিনিধিত্ব গণতন্ত্রও বলা হয়। প্রতিনিধিত্ব গণতন্ত্র আবার 2 ধরনের, সামাজিক গণতন্ত্র এবং হচ্ছে উদারনৈতিক গণতন্ত্র। অধিবিদ্যার বিশেষ প্রবণতা হলো, অধিবিদ্যায় কী নিয়ে আলোচনা করা হয়? ঈশ্বর, আত্মা, পরলোক, পুনর্জন্ম, এইগুলো নিয়ে আলোচনা করা হয়। কিন্তু নৈতিক ধারণাগুলির বিশ্লেষণ করা, নৈতিক অবধারণের অর্থ বিশ্লেষণ করা, নৈতিক অনুসন্ধান পদ্ধতি নির্ণয় করা, এর মধ্যে কোনোটাই নিয়ে অধিবিদ্যা আলোচনা করে না। অধিবিদ্যা নিয়ে যেটা আমাদের ইন্দ্রিয়ের অতীন্দ্রিয়, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। পরের কোশ্চেনে চলে যায়। বলছে আদর্শনিষ্ঠ নীতিবিদের প্রধান গুরুত্ব হলো কি না, আমাদের সমস্ত ঐচ্ছিক ক্রিয়ার মূল্যায়নের জন্য চরম আদর্শ নির্ধারণ করা, না নৈতিক অবধারণের সত্য মূল্য নির্ধারণ করা, না বিভিন্ন ধরনের ক্রিয়ার মূল্যায়নের জন্য বিভিন্ন পদ্ধতি নিরূপণ করা, না নৈতিক ধারণাগুলির বিশ্লেষণ করা। এর সঠিক উত্তর হচ্ছে আমাদের সমস্ত ঐচ্ছিক ক্রিয়ার মূল্যায়নের জন্য চরম আদর্শ নির্ধারণ করা। পরের কোশ্চেনে চলে যাই। 9 নম্বর কোশ্চেন। বলছে কার মতে স্বজ্ঞা হলো সাক্ষাৎ অপক্ষ জ্ঞান যাতে বিষয় সরাসরিভাবে প্রদত্ত হয়? এটা কে বলেছেন? এটা কান্ট বলেছেন। কান্টের মতে আমাদের জ্ঞান হতে গেলে অভিজ্ঞতা এবং বুদ্ধির প্রয়োজন হয়। পছন্দ ভিত্তিক উপযোগবাদ কার? না পিটার সিঙ্গারের। গর্ভপাতের সমর্থনে নৈতিক নিয়মগুলির মধ্যে কোনটি গ্রহণযোগ্য নয়? বলছে নিজস্ব স্বাধীন পছন্দ বিষয়ে নারীর অধিকার, এটা তো থাকেই। এটা গর্ভপাতে স্বীকার করা হয়, কিন্তু সমর্থনে নারীর ভ্রূণকে বহন করার কোনো নৈতিক বাধ্যবাধকতা অথবা কর্তব্য নেই, এটাও স্বীকার। নিশ্চিতকরণ ভ্রূণকে কোনো নৈতিক অবস্থান দেয়, এটাও স্বীকার করে। নারীর কাছে গর্ভপাতের উপযোগিতা আছে, এইটা হচ্ছে মানে না, কারণ উপযোগিতা আছে কি নেই সেটা তো মানে যে ধারণ করছে তার উপর ডিপেন্ড করে। অর্থশাস্ত্রের আলোচ্য বিষয় কি? রাষ্ট্রনীতি, অর্থনীতি, সামগ্রিক ব্যবস্থা, এটি সবগুলোই। পরের কোশ্চেনে চলে যাই। 13 নম্বর কোশ্চেন।
নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে সাম বডি ইজ লাভড বাই এভরিবডি, তো এটা কী ধরনের বচনের প্রতীক হবে? এটা সবাই জানো, এটা হচ্ছে বিশেষ বচনের প্রতীক। তো এটা ওয়াই এক্স এক্স এল ওয়াই এটা হবে। নিম্নলিখিত পুরাণগুলির মধ্যে কোনটিতে আশ্রম ধর্ম বিষয়ে নারদ এবং যুধিষ্ঠিরের কথোপকথন বিবৃত আছে? ভাগবত পুরাণে বলা আছে। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি যৌক্তিক বৈধতা বা অবৈধতা বিচারের পদ্ধতি নয়? পরোক্ষ। আর বাকি তিনটে হচ্ছে কিসের না? বৈধতা হচ্ছে বৈধতা, যুক্তির বৈধতা নির্ণয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটা বৈধ বলতে হবে? এর সঠিক উত্তর হচ্ছে বি উত্তর হবে। এটা সবাই পড়ে দেখো, কারণ হচ্ছে যখনই 2 নম্বর যে নেগেশন এক্স আছে এটাতে যখন অ্যাড করা হবে, ভেল PX অ্যাড করা হবে, তারপরে ইমপ্লাই করা হবে, তখন আমরা সিদ্ধান্তটা পেয়ে যাব। নিম্নলিখিত চিত্রগুলির মধ্যে কোনটি সাদা হাতি আছে এটা বলতে হবে। এটা হচ্ছে কি বচন? আই বচনের জন্য মিডিলটা গুণ চিহ্ন হবে। বলছে একটি যুক্তি বৈধ হয় যখন তার যুক্তিবাক্যগুলি সত্য হয়, তার সিদ্ধান্তটি মিথ্যা হয়। যে কোনো একটি যুক্তিবাক্য মিথ্যা হয় না, যুক্তিবাক্যগুলি সত্য, সিদ্ধান্ত মিথ্যা। আচ্ছা, একটি যুক্তি বৈধ তখনই হয় যখন আমরা বলি যখন আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত সত্য হয়, এবং আশ্রয় বাক্য মিথ্যা, সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে মিথ্যা হয়, এই দুটো ক্ষেত্র। কিন্তু যে অবৈধ তাকেই বলা হয় যেখানে আশ্রয় বাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা, তাই সেটা হচ্ছে অবৈধ যুক্তি। তো এখানে বলা হচ্ছে বৈধ যুক্তি। তার মধ্যে তাহলে এখানে কি হবে না, তার সমস্ত যুক্তিবাক্যগুলো সত্য হচ্ছে আর সিদ্ধান্তও সত্য হবে। নিম্নলিখিত কোন নিয়মগুলি প্রয়োগ করে নেগেশন ও পাবো আমরা, এটা বলতে হবে। আচ্ছা, এখানে বলে দিই, এটা আমি কারেকশান করছি একটু, তো এটা সি অ্যান্সার হবে। তো অবশ্যই তোমরা এটা করে অবশ্যই প্র্যাকটিস করে দেখো, আর যদি না বুঝতে পারো কমেন্টে জানিও, আমি অবশ্যই বুঝিয়ে দেবো এই জিনিসটা, কারণ স্টেপ বাই স্টেপ এগোতে হয়। এখানে যে বাকি অপশানগুলো দিয়েছে সেই কোনো অপশানটাই যাচ্ছে না, তার জন্য আমি এখানে ট্রান্স ছিল সেখানে DAN বলে করে দিয়েছি, ডবল নেগেশনটা আর কি। বলছে কনসেপ্ট অফ ট্রুথ কার লেখা? এটা হচ্ছে জন ডিউরির লেখা, কনসেপ্ট অফ ট্রুথ। আচ্ছা, তারপরে বর্ণনাতত্ত্বটি কোন দার্শনিকের সঙ্গে যুক্ত? রাসেলের সঙ্গে যুক্ত। নিম্নলিখিত কোনটি কিয়েরকেগার্ডের কাছে গ্রহণযোগ্য? সত্য হলো বিষয়তা, সাবজেক্টিভিটি এটা বলেছেন। হাইডিগার একজন অস্তিত্ববাদী, ফ্রেগে হচ্ছেন অ্যানালিটিক ফিলোসফি, আর উইলিয়াম জেমসের লেখা হচ্ছে ট্রুথ অফ মাইন্ড, মানে যেখানে মন তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। আর লেভিনাস হচ্ছে ব্যক্তিকে গুরুত্ব বেশি দিয়েছেন। এথিক্স অফ ঠিক মনে আসছে না, তাই এটা বলতে পারছি না, তো পরে বলে দেব। পরের কোশ্চেনে চলে যাই। ফ্রেগের মতো অ্যারিস্টটল হন আলেকজান্ডারের শিক্ষক বানানটা ভুল আছে। এই বচন দুটির পার্থক্য হেতু কী? এর পার্থক্য হেতু হচ্ছে তাৎপর্যগত, কারণ অ্যারিস্টটল হলেন অ্যারিস্টটল, এটা বলতে অ্যারিস্টটল নিজেকে বোঝায়, এবং যখন বলা হচ্ছে অ্যারিস্টটল আলেকজান্ডারের শিক্ষক ছিলেন তখন একটা আলাদা কথা, তাৎপর্যটা আলাদা হয়ে যাচ্ছে। বলছে নিম্নলিখিত দার্শনিকদের মধ্যে কে কন্ট্রাক্ট থিওরি স্বীকার করেন না? এখানে কন্ট্রাক্ট থিওরি কে স্বীকার করে মেনলি সেটা যদি জানো তাহলে অবশ্যই ভাগ করতে পারবে। কে না, রুশো, হব এবং লক স্বীকার করে হচ্ছে কন্ট্রাক্ট থিওরি, সোশ্যাল থিওরি। তো এখানে মার্কস আর রলস দুজনেই হচ্ছে কে স্বীকার করে না। অন সেন্স অ্যান্ড রেফারেন্স এই গ্রন্থটি কার লেখা? এটা ফ্রেগের। আমাদের চিন্তার সব বিষয়গুলি অন্তরের এবং বাইরের মুদ্রণ থেকে নিঃসৃত হয়, এটি কোন দার্শনিকের মতবাদ? সবাই জানো মুদ্রণ কে বলেছেন? হিউম বলেছেন। আর বাকি লক বলেছেন যে আমাদের অভিজ্ঞতার মাধ্যমে সমস্ত জ্ঞান হয়, আর হচ্ছে ধারণার মাধ্যমে বার্কলে বলেছেন, আর ডেকার্ট বলেছেন যে আমাদের বুদ্ধির মাধ্যমে। নিম্নলিখিত দার্শনিকদের মধ্যে কে ভিয়েনা সার্কেলের সদস্য ছিলেন না? এয়ার ছিলেন না ভিয়েনা সার্কেলের সদস্য ছিলেন না এয়ার, আর বাকি তিনজন ছিল ভিয়েনা সার্কেলের সদস্য।
আত্মার স্বরূপ হলো স্বাধীনতা। কে বলেছেন? আত্মার স্বরূপ হলো স্বাধীনতা, হেগেল বলেছেন। ধারণা তত্ত্বের দিক থেকে একজন চরমপন্থী অভিজ্ঞতাবাদীকে কে না হিউম। পরে কোশ্চেন, না অস্তিত্বমূলক যুক্তির প্রবক্তাকে আনসেলেম। দেকার্তের সংশয় পদ্ধতি একটি বিশেষ দিকে পরিচালিত হয়, তা হচ্ছে নিশ্চয়তার দিকে। তিনি সংশয়বাদকে স্বীকার করে তিনি নিশ্চয়তার দিকে গিয়েছিলেন এবং সংশয় থেকে তিনি কি আবিষ্কার করেছিলেন, তা হচ্ছে আমি চিন্তা করি অতএব আমি আছি। হচ্ছে বুদ্ধি সঞ্জাত প্রেম, এটি কার তত্ত্ব? এটি হচ্ছে স্পিনোজার তত্ত্ব। এটি স্পিনোজার তত্ত্ব। সংখ্যা নেই এমন একটি ব্রহ্মাণ্ডের কল্পনা আসে, এই যুক্তিটি এই মতটিকার দার্শনিক পিথাগোরাসের। কার তত্ত্বটি দি ডক্টরিন অফ ফ্লাক্স নামে পরিচিত? হেরাক্লিটাসের। আগুনের কথা বলেছেন হেরাক্লিটাস। আর থেলস হচ্ছে জল। পারমেনাইডিস হচ্ছে পারমেনাইডিস। পিথাগোরাস তো সংখ্যা, পারমেনাইডিসের কথাটা মনে আসছে না এখন। ঠিক আছে, চলে যাই অন্য কোশ্চেনে। বলছে নিম্নলিখিত দার্শনিকদের মধ্যে কে ঈশ্বরের অস্তিত্বের বিষয়ে বা ঈশ্বরের প্রমাণ বিষয়ে অস্তিত্বমূলক যুক্তি স্বীকার করেন? এটা সঠিক উত্তর হবে আনসেলেম। একটু আগে কোশ্চেনটা করলাম, সিটি অফ গড কার লেখা? সেন্ট অগাস্টিন। পরের কোশ্চেনে চলে যাই। বলছে জীবাত্মা বস্তুত জ্ঞানস্বরূপ এবং জ্ঞানের আধার। জীবাত্মা বস্তুত জ্ঞানস্বরূপ এবং জ্ঞানের আধার, এই মতবাদটি কে বলেছেন? না নিমবার্গ বলেছেন। নিমবার্গ বলেছেন। নিম্নলিখিত সম্প্রদায়গুলির মধ্যে কোন সম্প্রদায় বিশ্বাস করেন যে স্বর্গ লাভ করা যায় যোগ্য অনুষ্ঠানের দ্বারা? সাংখ্য দর্শন। সাংখ্য দর্শনকে সাংখ্য দর্শনে মীমাংসা দর্শন, পূর্ব মীমাংসা দর্শন, আর উত্তর মীমাংসা তো বেদান্ত দর্শনকে বলা হয়। রামানুজের মতে নির্গুণ পথটি যা ব্রহ্মকে বিশেষিত করার জন্য ব্যবহৃত হয়, নির্দেশ করে যে ব্রহ্ম হেয় গুণ রহিত। বেদান্ত সার কার লেখা? সদানন্দ যোগীন্দ্র। নিম্নলিখিত পদগুলির সঙ্গে কোনটি অদ্বৈত বেদান্তীরা আত্ম উপলব্ধির উপায় হিসেবে স্বীকার করেন না? এটা ভুল হবে, করেন হবে। তখনই শ্রবণ মনন নির্ধাসন হবে। আর যদি বলেন করেন না, তাহলে এই তিনটের মধ্যেই কোনটাকে আমি দাগ দেবো? বাকি সবগুলোই তো বাদ যাচ্ছে না। তো ওরা তো অদ্বৈত বেদান্তের শ্রবণ এবং মনন এবং নিদিধ্যাসন, এখানে তো বানানটাও ভুল আছে, তো এটা স্বীকার করেছে। নিম্নলিখিত কোনটিকে মীমাংসা সম্প্রদায় পদার্থ হিসেবে স্বীকার করেন না? সমবায়কে স্বীকার করেন না। লুডো খেলার দুটি ছক্কাকে একসঙ্গে চাল দিলে 12 পড়ার সম্ভাব্য কত? 1/36। অনন্ত ধর্মান্তকং বস্তু, অনন্ত ধর্মাকং বস্তু, এটি এই যে মতবাদটি, এটি কাদের? না জৈনদের। অনন্ত ধর্ম বিশিষ্ট যে বস্তু, অনন্ত ধর্ম, যার বস্তুর অনন্ত ধর্ম থাকে, এটা হচ্ছে কারা স্বীকার করে? না জৈন দার্শনিকরা স্বীকার করেন অনেকান্তবাদে। অবিকৃত পরিণামবাদ তত্ত্বটি সমর্থন করেন শুদ্ধাদ্বৈতবাদী। মনোবিজ্ঞান মনের বিজ্ঞান নয় বলেছেন। মনোবিজ্ঞান মনের বিজ্ঞান নয়, এটা স্টাউড বলেছেন। স্টাউড মনে হয়, এটা একটু কনফিউশন আছে। স্টাউড বা ওয়াটসনের মধ্যে কি? স্টাউডই মনে হচ্ছে, তো এটা একটু কনফিউশন আছে, তো অবশ্যই তোমরা আমাকে জানিও। এটা মানে আমি এটা জানি, বাট এখন মনে পড়ছে না আমার। মরুভূমিতে মরীচিকা দেখা, এটা কি জাতীয়? না অমূল প্রত্যক্ষ। ভ্রম প্রত্যক্ষে দড়িকে সাপ বলে মনে করা, আর দড়িকে দড়ি বলে জানা হচ্ছে যথার্থ প্রত্যক্ষ। কোন খ্রিস্টাব্দে, মানে কত খ্রিস্টাব্দে, এটা কত খ্রিস্টাব্দে বিনেসিমস স্কেলটি তৈরি করেছিলেন? এটা 2004 সালে। এখানে অপশান কিন্তু 2005 ছিল, বাট 2004ই হচ্ছে সঠিক অ্যান্সার। রাজনৈতিক গোষ্ঠী হলো একটি কি? না মাধ্যমিক গোষ্ঠী। রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে রাষ্ট্রও পড়বে, যেটা হচ্ছে মাধ্যমিক গোষ্ঠীর মধ্যে পড়ে।
শ্রেণী সংগ্রামের চূড়ান্ত রূপ কি? বিপ্লব। সতত মূল্য পরত মূল্যের বিপরীত, কে বলেছেন? রলস্টন। এটা নীতিবিদ্যা পাঠের পরিবেশ নীতিবিদ্যা থেকে কোশ্চেনটা এসছে। মন বনাম শরীর, কে বলেছেন? পামউড। ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল অপরচুনিটি, এর নিবন্ধের লেখককে? অমর্ত্য সেনের লেখা। দারিদ্র্যকে কিভাবে ব্যক্ত করা যায়? চরম এবং আপেক্ষিক দারিদ্রতার সাহায্যে। মধ্যপন্থা সম্পর্কীয় মতবাদ কোন দার্শনিকের সঙ্গে জড়িত? মধ্যপন্থা অ্যারিস্টটল। কেন না তিনি বিশেষ এবং সামান্যের মিডিলে যে বস্তু থাকে সেই বস্তুর কথা অস্তিত্ব স্বীকার করেছেন। কর্মকর্তব্যবাদের সমর্থক কে? বাটলার। কর্মকর্তব্যবাদের সমর্থক। শব্দ হলো নিত্য এবং এটি কার্য। এটা কি না এটা বিরুদ্ধহেত্যাবাস। কেন বিরুদ্ধহেত্যাবাস? না বিরুদ্ধহেত্যাবাস তখনই ঘটে যখন দুটো ধর্ম, এমন ধর্ম যেটা একসঙ্গে থাকতে পারে না, যেমন যেটা নিত্য তার কিন্তু সেটা উৎপত্তিশীল নয় আর ধ্বংসশীল নয়, সে কী করে কার্য হবে? তো এর জন্য সে কার্য হতে পারে না, তার জন্যই বলা হচ্ছে বিরুদ্ধহেত্যাবাস। বেদে স্বীকৃত মনের সংখ্যা কয়টি? এটা জানি না আমি, তাই অ্যান্সারটা বলছি না। বলছে 59 হচ্ছে কি না জৈন দর্শনে মুক্ত পুরুষকে কি বলা হয়? অর্হত বলা হয়। বাস্তব ব্যাপার সংক্রান্ত জ্ঞান কি হয়? আপতিক হয়। আচ্ছা, এই বাস্তব ব্যাপার সংক্রান্ত যে জ্ঞান, এটা কার মত? এটা হচ্ছে হিউমের মত। হিউম 2 প্রকার জ্ঞানের কথা বলেছেন, যেখানে একটা হচ্ছে গাণিতিক, যেটা হচ্ছে ম্যাটার অফ ফ্যাক্ট এবং ম্যাটার অফ ফ্যাক্ট আর হচ্ছে রিলেশন, মানে একটা বাস্তবগত আর একটা সম্বন্ধগত, দুটো। ঠিক আছে, আজকের মতো এইখানেই শেষ। আগের দিন আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাবো। এবং ভিডিওগুলোর কোশ্চেন যদি কোনো ভুল থাকে তার জন্য মানে আমি যদি ভুল বলি সেটা সরি, এবং ধরো এই সময়টাতে আমার ওই অ্যান্সারটা মনে এসছে তাই আমি বলে দিয়েছি, কিন্তু অবশ্যই ভুল থাকলে সেটা কারেকশান করে দিও। এবং সেটার জন্য আমি তোমাদের কাছ থেকে সবার কাছ থেকে হেল্প চাইবো যে সলিউশনটা করে দেওয়ার জন্য। আর যখনই অ্যান্সার দিচ্ছ অবশ্যই আমি বলবো কোনো একটা এক্সপ্লেনেশান দিও, যে তুমি এক্সপ্লেনেশানটা জানো, কেন অ্যান্সারটা তুমি বললে সেটা অবশ্যই বলো, তাহলে সেটা তোমার ক্ষেত্রেও ভালো, কারণ তুমি সেটা বোঝাতে পারছো কাউকে, তো অবশ্যই সেটা তোমার জন্য ভালো হবে। আর পরীক্ষার দিন তো একদম ঘনিয়েই আসছে, আর বেশি দিন বাকি নেই, তো কেমন পড়াশুনো করছো সেটা কেবলমাত্র তুমি ভালো জানো। তো অবশ্যই আশা করবো সবাই ভালো করে পড়াশুনো করছো, কারণ চাকরি সবাই চায়, একটা স্বচ্ছ জীবন সবাই চায়। থ্যাংক ইউ।